এবার অভিনেত্রী অহনা দত্ত জি বাংলার তারে ধরি ধরি মনে করি ছাড়লেন কুন্তলিনী, বিগ বসে যাচ্ছেন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক কোণে দেখা আলো থেকে সম্প্রতি সরে দাঁড়িয়েছেন নন্দিনী দত্ত। ফের জি বাংলার আরেকটি সিরিয়াল থেকে সরল আরও একটি জনপ্রিয় চরিত্র তারে ধরি ধরি মনে করি ছাড়লেন অভিনেত্রী অহনা দত্ত। এই মেগা ধারাবাহিকে কুন্তলিনী চরিত্রে অভিনয় করে দর্শক মহলে বিপুল প্রশংসা কুড়াচ্ছেন তিনি। তবে ইতিমধ্যেই সিরিয়ালের সফর শেষ করেছেন অহনা। এই ব্যাপারে জানতে মিডিয়ার তরফে অহনার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, হ্যাঁ, আমি তারই ধরি ধরি মনে করি থেকে সরে দাঁড়িয়েছি। এটা একটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার শেষ দিনের শুটিং সারা হয়ে গিয়েছে, অর্থাৎ এনওসি আগেই দিয়েছিলেন অহনা। এতদিনে সেই খবর প্রকাশ্যে এলো। কেন কুন্তলিনী চরিত্রে আর নিজেকে দেখছেন না অহনা? একরত্তি মেয়েকে সময় দিতেই কি মেগা ছাড়লেন? অহনার কথায়, আমার এই সিদ্ধান্তের সঙ্গে মীরার কোনো সম্পর্ক নেই। আমি নিজেই সিরিয়ালটা থেকে সরেছি। এই নিয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে। বিগ বসের ডাক। এই মাসের শেষেই শুরু হচ্ছে বিগ বস বাংলা। তবে কি সৌরভ সঞ্চালিত শোয়ের নতুন সিজনে প্রতিযোগী হিসাবে অংশ নেবার প্রস্তাব পেয়েছেন অহনা? সেই কারণেই চলতি ধারাবাহিক থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। মিডিয়াকে অহনা সাফ জানান, এমনটা ঘটছে না, জানি না কারা এসব রটাচ্ছে। অহনার পর কুন্তলিনীর চরিত্রে নতুন কাউকে নিয়ে আসবেন নির্মাতারা। বেশ কিছুদিন ধরেই সিরিয়ালে দেখা মিলছে না কুন্তলিনীর। নির্মাতাদের তরফ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। এর আগে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মিশকা চরিত্রে অভিনয় করেছিলেন এবং জনপ্রিয়তা পেয়েছিলেন অহনা। প্রসঙ্গত, তারে ধরি ধরি সিরিয়ালে লিড চরিত্রে অভিনয় করেন পল্লবী শর্মা এবং বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।